ओम शांति। आजकेर अव्यक्त बांगला मुरली 20 जुलाई 2025 इंग्राजी, रिवाइज डेट 25 फेब्रुआरी 2006 इंग्रेजी अर्थात शिव जयंतीर दिन। आज उत्सवेर दिने मनेर उत्साह उद्दीपनार द्वारा मायार थेके मुक्त हওয়ার ব্রত नाओ। मार्सिफुल हये मास्टार मुक्तिदाता हओ, साथे जेते हले समान हओ। बाबा आजकेर এই महाबाक्ये तीनटी विशेष विषयेर ऊपर गुरुत्व दिएছেন, शिक्षा दिते एसेছেন। भक्तिते आमरा शिव जयंतीर दिन आमरा उपवास करी, व्रत राखी मायेरा बोनेरा। तो आजकेर এই प्रकृत शिव जयंतीर दिने स्वयं भगवान बोलছেন তোমাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আসবে, কারণ দুনিয়ার লোকে জানে না ভগবান এসেছেন, ভগবান ওনার কর্তব্য করছেন। মানুষদেরকে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী বানাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খুলেছেন। তাহলে তোমাদের উৎসাহ উদ্দীপনা থাকবে না কেন? আর তোমরা আজকে এমন ব্রত নাও যেটা একটা উদাহরণ হবে। 5 বিকার থেকে অর্থাৎ মায়ার থেকে মুক্ত হওয়ার জন্য ব্রত নাও, সংকল্প নাও। আর দয়াবশত হয়ে মাস্টার মুক্তিদাতা হও, কারণ দুনিয়ার চতুর্দিকে মানুষ হা হুত্তাশ করছে, ভগবানকে রনে বনে জঙ্গলে খুঁজছে। তাদেরকে ঈশ্বরের পরিচয় দাও, তাদেরকে উদ্ধারের মুক্তির উপায় বলে দাও। আর তোমরা সকল আত্মা যদি সমানে যেতে চাও, ব্রহ্মা বাবার সমানে, শিব বাবার সমানে যেতে চাও পরম ধামে, তাহলে ব্রহ্মা বাবার সমান আচার আচরণ, জ্ঞান, কর্তব্য সব কিছুর মধ্যে সমান হও, অর্থাৎ ব্রহ্মচারী হও। অর্থাৎ ব্রহ্মার আচরণ যেমন ছিল তেমন তোমাদের মধ্যে থাকা চাই। আজ চতুর্দিকের অতি স্নেহী বাচ্চাদের উৎসাহ উদ্দীপনায় ভরা মিষ্টি মিষ্টি স্মরণের স্নেহ আর শুভ ভাবনা বাপদাদার কাছে পৌঁছেছে। বাপদাদাও পদম গুণ কল্যাণকারী শুভেচ্ছা দিচ্ছেন বাচ্চাদেরকে। আজকের দিনের বিশেষত্ব যা সারা কল্পে থাকে না, তা আজ আছে, যা বাবা আর বাচ্চাদের জন্মদিন একসাথে হয়। একে বলা হয়ে থাকে বিচিত্র জয়ন্তী। শিব জয়ন্তী তো বটেই, কিন্তু বিচিত্র জয়ন্তী। সমগ্র কল্পে চক্কর লাগিয়ে দেখো, এমন জয়ন্তী তোমরা কখনো উদযাপন করেছ? শতযুগে করেছ? না। ত্রেতাতে না, দ্রাপরেও নয়, কলিযুগেও নয়। এই সঙ্গম যুগে তোমরা একসাথে জন্মদিন উদযাপন করছো। কারণ শিব বাবা যখন অবতরণ করেছেন, তখন যে যে আত্মারা এই দুনিয়ার খোদাই খেদমতগার হবে, অর্থাৎ ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী হবে, সেই দিনেই শিব বাবা সিলেকশন করে ফেলেছিলেন। এই আত্মারা কোনায় 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 যারা আছে, তারা একদিন না একদিন তারা বেরিয়ে আসবে। কেউ তখন ছিল পার্ট, আর কেউ আজকে পার্ট করছে। একে বলা হয়ে থাকে বিচিত্র জয়ন্তী। সমগ্র কল্পে চক্কর লাগিয়ে দেখো, এমন জয়ন্তী তোমরা কখনো উদযাপন করেছ? কিন্তু আজ বাপদাদা বাচ্চাদের জয়ন্তী উদযাপন করছে, আর বাচ্চারা বাপদাদার জয়ন্তী পালন করছে। নাম তো বলা হয় শিব জয়ন্তী, কিন্তু এটা এমন জয়ন্তী যা এই এক জয়ন্তীতে অনেক জয়ন্তী সমাহিত হয়ে আছে। কারণ এই সৃষ্টির এই রঙ্গমঞ্চে যারা সত্যযুগ ত্রেতা যারা পাঠ করবে, তাদের সকলের জয়ন্তী সমাহিত হয়ে আছে। তোমাদের সবারও তো খুশি হচ্ছে না যে আমরা বাবাকে
অভিনন্দন জানাতে এসেছি, আর বাবা আমাদের অভিনন্দন জানাতে এসেছেন। এই মহামিলন কেন্দ্র এখন এই সভায় উপস্থিত হয়েছে, কেননা বাবা আর বাচ্চাদের একসঙ্গে জন্মদিন হওয়া এটা অতি ভালোবাসার লক্ষণ। সেখানে কোনো স্বার্থ নেই। বাবা বাচ্চাদের ছাড়া কিছু করতে পারেন না, আর বাচ্চারাও বাবাকে ছাড়া কিছু করতে পারেন না। জন্ম একসাথে আর সঙ্গম যুগে থাকাও একসাথে, কেননা বাবা আর বাচ্চারা কম্বাইন্ড, তাদের মধ্যে কোনো ব্যবচ্ছেদ হবে না। বিশ্ব কল্যাণের কার্যও একসাথে, কারণ পরমপিতা পরমাত্মা বাচ্চাদের দিয়ে বিশ্ব কল্যাণ করছেন। যেখানে বাচ্চারা পৌঁছাচ্ছে সেখানে পরমাত্মার শক্তি পৌঁছাচ্ছে, পরমাত্মার ছায়া পৌঁছাচ্ছে, পরমাত্মার শুভ ভাবনা পৌঁছাচ্ছে। বাবা একলা করতে পারেন না, বাচ্চারাও একলা করতে পারে না, একসাথে আছে। আর বাবার প্রতিজ্ঞা, সাথে থাকবেন, সাথে যাবেন, নিয়ে যাবেন, কারণ এখন বাপদাদার পাঠ চলছে। আর অন্তিম সময়ে বাপদাদা কাউকে ফেলে যাবেন না, সাথে তোমরা যাবে তো না? প্রতিজ্ঞা করেছো না? বাবা আর বাচ্চাদের এত ভালোবাসা কোথাও দেখেছো কি? দেখেছো নাকি অনুভব করছো? সেই জন্য এই সঙ্গম যুগের মহত্ব আছে, এবং এই মিলনের স্মৃতিচিহ্ন রূপ বিভিন্ন মেলাতে বানানো হয়ে থাকে। মহাকুম্ভ মেলা, ওই মেলা, সেই মেলা, বিভিন্ন মেলা এই সময় হয়েছে। তার কারণে দুনিয়াতে এখন মেলা হতেই আছে এবং হতেই থাকবে। এই শিব জয়ন্তীর দিন ভক্তরা আহ্বান করছে, এসো। কবে আসবে, কিভাবে আসবে, তারা সেটা ভাবছে, আর তোমরা এখন উদযাপন করছো। বাপদাদার ভক্তদের প্রতি স্নেহ আছে, করুণারও উদ্রেক হয়, দয়া হয়। তারা কত কিছু চেষ্টা করে খুঁজতে থাকে। তারা জলে যায়, জঙ্গলে যায়, পাহাড়ে পর্বতে গুহাতে যায়। তোমরা খুঁজেছ নাকি বাবা তোমাদেরকে খুঁজেছেন? কে খুঁজেছে? তোমরা খুঁজেছ? তোমরা ঘুরতেই থেকেছ, তোমরা তীর্থ, জপ, তপ, ভক্তি করতেই থেকেছ, তাই না? কিন্তু দেখো বাচ্চারা কোণে কোণে হারিয়ে গেছে, তবুও দেখো বাবা বাচ্চাদের খুঁজে এনেছেন, এক গুলদস্তা বানিয়েছেন। সারা বিশ্বের মধ্যে তোমরা এখন উদাহরণমূর্ত আত্মা। আজও দেখো ভারতের অনেক রাজ্য থেকে তো এসেছে না, কিন্তু বিদেশেরও কম নয়, 100 দেশ থেকে এসে গেছে। তাছাড়া তোমরা কত পরিশ্রম করেছো বাবার হওয়ার জন্য। কি পরিশ্রম করেছো? পরিশ্রম? হাত উঠাও যারা পরিশ্রম করেছো। বাবাকে ভক্তিতে খুঁজতে ভক্তি করেছো, কিন্তু যখন বাবা তোমাদের খুঁজে নিয়েছেন তারপরে পরিশ্রম করেছো পরিশ্রম। সেকেন্ডে সৌদা করেছেন। এখানে ব্যাপার 1 সেকেন্ডের, এক শব্দে সৌদা হয়ে গেছে। সেই এক শব্দ কি? আমার। বাবা বলেছেন আমার সন্তানেরা, আর তোমরা বলেছ আমার বাবা। বাচ্চারা বলেছে আমার বাবা, বাবা বলেছেন আমার বাচ্চারা। তো মহামিলন হয়ে গেল, মহাকুম্ভ হয়ে গেল, 1 সেকেন্ডে সৌদা হয়ে গেল। সৌদা হয়ে গেছে। সস্তা সৌদা নাকি কঠিন? সস্তা তো না। যারা মনে করো একটু একটু কঠিন তারা হাত তোলো। কখনো কখনো তো কঠিন লাগে, তাই না? হ্যাঁ, লাগে কি না? সহজ, কিন্তু নিজের দুর্বলতা কঠিন অনুভব করায়। কঠিন যখন মনে হয় তখন ভেবে নেবে এটা তোমার দুর্বলতা, অন্য কিছু নয়। বাপদাদা দেখেন ভক্তরাও যারা প্রকৃত ভক্ত, স্বার্থান্বেষী ভক্ত নয়, প্রকৃত ভক্ত আজকের দিনে আন্তরিক ভালোবাসার সাথে ব্রত রাখে, একদিনের উপবাস ব্রত রাখে। তোমরাও সবাই ব্রত নিয়েছ। তারা অল্প কিছু দিনের ব্রত রাখে, আর তোমরা সবাই এমন ব্রত রেখেছ যা এখনের এক ব্রত 21 জন্ম কায়েম থাকে। তারা প্রতি বছর পালন করে ব্রত রাখে, তোমরা
কল্পে একবার ব্রত নিয়ে থাকো, যা 21 জন্ম না মন দ্বারা ব্রত রাখতে হয়, না তন দ্বারা ব্রত রাখতে হয়। সত্যযুগে ত্রেতাযুগে কোনো দুঃখ থাকবে না, আর কোনো ব্রত রাখার উপবাস রাখার কোনো প্রয়োজনও পড়বে না। তোমরাও তো ব্রত নিয়ে থাকো। কোন ব্রত নিয়েছ? পবিত্র দৃষ্টি, পবিত্র বৃত্তি, কৃতি, পবিত্র জীবনের ব্রত নিয়েছ। জীবনেই পবিত্র হয়ে গেছে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য ব্রত পালনের নয়, বরং জীবনে আহার, ব্যবহার, সংস্কার সব পবিত্র। এমন ব্রত নিয়েছ তো না? নিয়েছ? কাঁধ নাড়াও। নিয়েছ? নিশ্চিতভাবে নিয়েছ? নিশ্চিত, নাকি একটু একটু অনিশ্চয়তা আছে? আচ্ছা, এক মহাভূত কাম, তার ব্রত নিয়েছ, নাকি আর বাকি 4-এরও নিয়েছ? ব্রহ্মচারী তো হয়েছ, কিন্তু পিছনে যে 4 রয়েছে তারও ব্রত নিয়েছ, নাকি সেসব রেহাই পেয়েছে? ক্রোধ করার অনুমতি পেয়েছ কি? এটা তো 2 নম্বর, সুতরাং কোনো ক্ষতি নেই, এমন নয় তো? যেমন মহাভূতকে মহাভূত মনে করে বাণী কর্মে নিশ্চিত রূপে ব্রত নিয়েছ, তেমনভাবে ক্রোধেরও ব্রত নিয়েছ। মনে করছো আমি ক্রোধের ব্রত নিয়েছি, কিন্তু লোভ, মোহ, অহংকারের বংশধর ক্রোধের পেছনে আসে। যেমনই হোক, আজ বাপদাদা ক্রোধের ব্যাপারে জিজ্ঞাসা করছে। যারা ক্রোধ বিকারের পূর্ণ ব্রত নিয়েছ, মনসাতেও ক্রোধ নেই, হৃদয়ে ক্রোধের ফিলিং নেই, এরকম হয়? আজ শিব জয়ন্তী, তাই না? সেজন্য ভক্তরা ব্রত রাখবে, তো বাপদাদাও ব্রতর ব্যাপারেই জিজ্ঞাসা করবেন, তাই না? যারা মনে করো স্বপ্নেও ক্রোধের অংশ আসতে পারে না, তারা হাত তোলো। আসতে পারে না? কখনোই আসে না। আসে কখনো? আসে না। কেউ কেউ হাত তুলেছে, আচ্ছা এদের ফটো তোলো। যারা হাত তুলেছে তাদের ফটো তোলো, এটা ভালো। কেন? কেননা তোমাদের হাত তোলাতে বাপদাদা মানবেন না, তোমাদের সাথীদের থেকেও সার্টিফিকেট নেবেন, তারপর প্রাইজ দেবেন। ভালো ব্যাপার, কেননা বাপদাদা দেখেছেন যে ক্রোধের অংশ ঈর্ষা, জেলাসি, এগুলো ক্রোধের বংশধর। কিন্তু এটা ভালো, যারা সাহস রেখেছে তাদের বাপদাদা এখন তো অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু পরে সার্টিফিকেট দেওয়ার পর আবার প্রাইজ দেবেন। কারণ বাপদাদা যে হোমওয়ার্ক দিয়েছেন তার রেজাল্টও বাপদাদা দেখছেন। কারণ পুরাতন বৎসরে 2024 ডিসেম্বরে, 31 ডিসেম্বরে বাবা যখন মিলন মানাতে এসেছেন, তখন বাপদাদা এক হোমওয়ার্ক দিয়েছিলেন। আজ বাপদাদা এটা চেক করতে এসেছেন। আজ তোমরা বার্থডে উদযাপন করছো, তো বার্থডে উপলক্ষে কি করা হয়ে থাকে? এক তো কেক কাটা হয়। এখন 2 মাস তো হয়ে গেছে, ডিসেম্বর মাসে টাইম দিয়েছিল 3 মাসের, তো জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস হয়ে গেছে, এখন আর 1 মাস বাকি আছে। এই 2 মাসে নিজের ব্যর্থ সংকল্পের কেক কেটেছ? ওই কেক তো খুব সহজ, কেটে নাও, আজও কাটবে, কিন্তু ওয়েস্ট থটসের কেক কেটেছ কি? কাটতে হবে তো না? কেননা বাবার সাথে যে যেতে হবে, এই প্রতিজ্ঞা পাক্কা তো না? তোমরা সাথে আছো, সাথে যাবে। সাথে যেতে হলে সমান তো হতে হবে, তাই না? যদি অল্প বিস্তরও থেকে যায় তো ওই 2 মাস পূর্ণ হয়ে গেছে। আজকের দিনে তোমরা বার্থডে উদযাপন করতে কোথা থেকে এসেছো? প্লেনেও এসেছো, ট্রেনেও এসেছো, কারেও এসেছো। বাপদাদা খুশি যে তোমরা ছুটতে ছুটতে এসে গেছো। কিন্তু বার্থডেতে প্রথম গিফটও দেওয়া হয়। তো যে 1 মাস বাকি আছে,
হোলিও আসছে, হোলিতেও কিছু অবশ্যই জ্বালানো হয়ে থাকে। ওয়েস্ট থটসের অল্প বিস্তর যে বীজ আছে, সেই বীজ যদি থেকে যাচ্ছে, তাহলে সেগুলো থেকে কখনো কাণ্ড বেরিয়ে আসবে, কখনো শাখাও বেরিয়ে আসবে। তাহলে কি আজকের উৎসবের দিন মনের উৎসাহ উদ্দীপনার সাথে কেবল মুখে উৎসাহ উদ্দীপনা নয়, আজ শিব জয়ন্তী, আজ আমাদের বার্থডে, আজকে শিব বাবার বার্থডে, তো শুধু মুখের উৎসাহ উদ্দীপনা নয়, মনের উৎসাহ উদ্দীপনার সাথে যা কিছু অল্প বিস্তর থেকে গেছে, ওয়েস্ট থটস, নেগেটিভ সংকল্প, হতে পারে তা মনসাতে বা বাণীতে কিংবা সম্বন্ধ সম্পর্কে, সেসব গিফট হিসাবে কি আজ বাবার বার্থডে উপলক্ষে বাবাকে দিতে পারো? কারণ বাবা তো এখানের দুনিয়াতে যে জিনিস চলে না, সেটাই বাবা গিফট রূপে নিতে চাইছেন, কানা করে নিতে চাইছেন। আর দুনিয়াতে মানুষ গিফট চায়, গিফট দেয় মহামূল্য উপহার। তো দিতে পারো মনের উৎসাহ উদ্দীপনার সাথে, যে না, ওয়েস্ট থটস তো ওয়েস্ট থটস, যা আমার ক্ষতি করে ভালো করে না, তা আমি দিয়ে দেব বাবাকে। তো লাভ তো তোমাদের, বাবার তো শুধু দেখার আছে তোমরা কতটা সমর্পণময় হয়েছ। যারা উৎসাহ উদ্দীপনায় মনোবল বজায় রাখে, তো যে করেই দেখাবো, তো বেস্ট হয়ে দেখাবো, তারা হাত তোলো, হাত তোলো। বাবা অর্ডার করছে, খুশি খুশিতে হাত তোলো। ছেড়ে দিতে হবে, ভেবে নাও এগুলো আমার প্রয়োজন নয়, এগুলো আমাদের মনের ময়লা, এমনকি বলেও নয়, সম্বন্ধ সম্পর্কেও নয়। তো আছে সাহস আছে যারা মধুবনের, তাদের মধ্যে আছে, যারা ফরেনের, বিদেশের, তাদের মধ্যেও কি আছে, ভারতবাসীদের মধ্যেও কি আছে? কেননা বাপদাদার ভালোবাসা তো সকলের প্রতি আছে। তাই তো বাপদাদা মনে করেন সবাই একসঙ্গে যাক, কেউ যেন থেকে না যায়। যখন প্রতিজ্ঞা করছো সাথে যাবে, তখন সমান তো হতেই হবে, বাপ সমান হতে হবে, ষোলকলা সম্পন্ন হতে হবে। ভালোবাসা আছে তো না? অসুবিধায় পরে হাত তোলনি তো? বাপদাদা এই সংগঠনের ব্রাহ্মণ পরিবারে বাপ সমান মুখ দেখতে চান। ব্রহ্মা বাবার যে আচরণ ছিল, সকলের চেহারার মধ্যে, এখানে যারা উপস্থিত সকলের চেহারার মধ্যে বাবা এই প্রতিচ্ছবি দেখতে চান। কেবল দৃঢ় সংকল্পের মনোবল রাখো, এটা বড় ব্যাপার নয়। কিন্তু এতে কি দরকার? সহন শক্তির প্রয়োজন, অন্তর্লীন করার শক্তি প্রয়োজন। সহন শক্তি, সহ্য করার শক্তি, আর তাকে একেবারে হজম করার শক্তি। অন্তর্লীন করে দাও, সাগরে একদম তল করে দাও, ডুবিয়ে দাও। যাদের মধ্যে সহন শক্তিও অন্তর্লীন করার শক্তি, এই দুই শক্তি আছে, তারা সহজভাবে ক্রোধ মুক্ত হতে পারে। অনেক বড় বরদান। যারা এখনও ক্রোধের, বাবা বলছে যারা ক্রোধের অংশটুকু রেখে দিয়েছ, তাদের মধ্যে সহন শক্তি বাড়াও, অন্তর্লীন করার শক্তিকে বাড়াও। এটা নিজ শক্তি, পরমাত্মার শক্তি, আর অবশ্যই তোমরা ক্রোধ মুক্ত হতে পারবে। তো তোমরা সব ব্রাহ্মণ বাচ্চাকে তো বাপদাদা সর্বশক্তিমান বরদান রূপে দিয়েছেন। টাইটেলই হলো মাস্টার সর্বশক্তিমান। কেবল একটা স্লোগান স্মরণে রাখবে, যদি 1 মাসের মধ্যে সমান হতেই হয়, এই যে দেওয়া 1 মাস, মার্চ মাসের মধ্যে ওই সময়ের মুরলী অনুসারে হতেই হবে, তো এক স্লোগানের স্মরণ রাখতে হবে, প্রতিজ্ঞার, না দোক নেওয়ার আছে, না দোক দেওয়ার আছে। কাউ থেকে দোক নেবও না, কাউকে কোনো অবস্থায় দোক দেব না। এটা অনেক বড় প্রতিজ্ঞা করতে হবে। অনেকে এটা চেক করে যে আজকের দিনে কাউকে দোক দেয়নি, এটা একেবারে সত্য, কিন্তু খুব সহজে নিয়ে নেয়। কারণ নেওয়ার ব্যাপারে অন্যে দেয় তো না, তো নিজেকে অব্যাহতি দেয়। আমি তো দেইনি, সে দিয়েছে, মোটেও আমি কিছু করিনি,
আমার কোনো দোষই ছিল না, অন্যজন দিয়েছে, কিন্তু তুমি নিয়েছো কেন? অনেক বড় প্রশ্ন করছেন বাবা। তুমি নেবে নাকি দেবে? নেবেও না, দেবেও না। যে দিয়েছে সে ভুল করেছে। বাবা আর ড্রামা জানে তার হিসেব নিকেশ, কিন্তু তুমি কেন নিয়েছো? বাপদাদা রেজাল্টে দেখছেন যে নেওয়ার ব্যাপারে তোমরা ভাবো, তবু খুব তাড়াতাড়ি তোমরা নিয়ে নাও। ভাবো নেওয়া উচিত নয়, কিন্তু তোমরা খুব সেন্টিমেন্টাল হয়ে যাও, তোমরা খুব সহজে নিয়ে নাও। সেজন্য তোমরা সমান হতে পারো না। যে যতই দিক, নেওয়ার দরকার নেই, নয়তো ফিলিংয়ের অসুখ বেড়ে যাবে, সেন্টিমেন্টাল হয়ে যাবে। একেবারে সেকেন্ডের মধ্যে তোমার মুড খারাপ হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে, ক্রোধের বংশ তোমার মধ্যে চলে আসবে। সেজন্য যদি ছোট ছোট বিষয়ে ফিলিং বাড়ে, তবে ওয়েস্ট থটস কখনো শেষ হতে পারে না, থেকেই যাবে তোমার মধ্যে। তো কখন বাপ সমান হবে আর কি করে একসাথে যাবে? তাছাড়া বাবার সঙ্গে কিভাবে যাবে? বাবার ভালোবাসা আছে, বাবা তোমাদের ছেড়ে যেতে পারেন না। বারবার বলেছেন, আমি কথা দিচ্ছি, যদি আমার কথা রাখো আমিও কথা রাখব, সাথে নিয়েই যেতে হবে। মঞ্জুর বাবার তরফ থেকে। পছন্দ হয়েছে তো না? তো যাদের পছন্দ হয়েছে তো হাত তোলো। উপস্থিত সকলকে হাত তুলতে বলছে বাবা। পিছনে পিছনে তো যাবে না, তাই না? বাবা আগে আগে যাবে, আমি পিছনে পিছনে যাব, তাহলেও চলবে। যদি সাথে যেতে হয় তবে গিফট দিতেই হবে বাবাকে। এই আবর্জনা, এই কানাকড়ি, ওয়েস্ট থটস, ফিলিং না নেওয়া, দুঃখ না নেওয়া, তো 1 মাস সবাই অভ্যাস করো। না দুঃখ নেব, না দুঃখ দেব। এটা বলো না আমি দেইনি, সে নিয়ে নিয়েছে, কিন্তু কিছু তো হয়েই যায় না। দাওনি, নিয়ে নিয়েছো, তো এটা তো তোমার অর্ধেক মার্ক কাটা গেল। পরদর্শন করো না, সদর্শন আমাকে হতে হবে। হে অর্জুন, তুমি সেই অর্জুন, তোমাকেই হতে হবে। তুমি অন্যকে আঙ্গুলি দেখিও না। দেখো বাপদাদা রিপোর্টে দেখছেন মেজরিটির সন্তুষ্টতার রিপোর্ট এখনও নেই, এখনও বাবা দেখতে পাচ্ছেন না। সেজন্য বাপদাদা আবার 1 মাসের জন্য আন্ডারলাইন করাচ্ছেন। যদি 1 মাস অনুশীলন করো তবে অভ্যাস হয়ে যাবে, অভ্যাস গড়ে তুলতে হবে। এটা হালকাভাবে ছেড়ে দিও না, এরকম তো হয়েই থাকে, এটুকু তো চলেই না। যদি বাপদাদার প্রতি ভালোবাসা থাকে তাহলে ভালোবাসার কারণে কি শুধু ক্রোধ, এই এক বিকার সমর্পণ করতে পারো না? স্বয়ং ভগবান পরমধাম থেকে এসে বলছেন, এই একটি জিনিস আমাকে দিয়ে দাও। কারণ কাম বিকারকে তো তোমরা জয় করে নিয়েছ, স্থূল রূপে হোক সূক্ষ্ম রূপে হোক, কিন্তু এই ক্রোধের বিকার স্থূল সূক্ষ্ম দোনোটাই রয়ে গেছে। সমর্পণের লক্ষণ হলো আজ্ঞা পালনকারী। বাবা যেদিন যা বলছে তা 100% পালন করে দেখাতে হবে, তবেই আমরা আজ্ঞাকারী। ব্যর্থ সংকল্প অন্তিম মুহূর্তে কিন্তু ধোঁকা দিতে পারে। হ্যাঁ, সেই জন্য বাবা বলছেন তা দিয়ে দাও বাবাকে গিফট হিসাবে আজকের এই জন্মদিনে। কেননা চতুর্দিকের দুঃখের বায়ুমণ্ডল, প্রকৃতির বায়ুমণ্ডল এবং আত্মাদের বায়ুমণ্ডল নিজের দিকে আকর্ষণ করবে। যদি ওয়েস্ট থটসের অভ্যাস থাকে তবে ওয়েস্টে জড়িয়ে যাবে। কারণ এমনি তো চতুর্দিকের বাতাবরণ খারাপ, তারপরে তোমার ভিতরের বাতাবরণ খারাপ, তো অটোমেটিক তুমি এই বাতাবরণে জড়িয়ে যাবে, একদম তালগোল পাকিয়ে যাবে। তো বাপদাদার আজ বিশেষভাবে সাহসের এই সংকল্প রয়েছে। বাচ্চারা বিদেশে থাকুক বা ভারতে থাকুক, তারা তো সব এক বাবার বাচ্চা। বাপদাদা কখনো অস্বীকার করছে না, কখনো কাউকে তিরস্কার করছে না, পেছনে ঠেলে দিচ্ছে না। তাই তো বাপদাদার আজ বিশেষভাবে সাহসের এই সংকল্প রয়েছে। চতুর্দিকের বাচ্চারা সাহস আর দৃঢ়তা রেখে সফল মূর্ত হয়ে বিশ্বে এক অ্যানাউন্স করুক। কি অ্যানাউন্স করুক? যে কাম নেই, ক্রোধ নেই, আমরা পরমাত্মার সন্তান। আমাদের
এই মুখমণ্ডলে যেরকম তা স্পষ্ট হয়ে যাবে, আর আমরা তা আচার আচরণে আমরা সকলকে প্রমাণ করে দেখাবো। সূক্ষ্ম ব্যাপার। তোমরা অন্যদের মদ্যপান থেকে, ধূমপান, বিড়ি সিগারেট থেকে নিরস্ত করো, নেশার অভিযান চালাও। কিন্তু আজ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ক্রোধমুক্ত, কাম বিকার মুক্ত হওয়ার সাহস জুগিয়ে বিশ্বের স্টেজে দেখাতে চান। এই দেখো ভারতবাসী, বিদেশবাসী, আমার সন্তানেরা, তাদের মধ্যে কাম ভাবও নেই, তাদের মধ্যে ক্রোধের বিকারও নেই, এবং সম্পূর্ণ নেশা থেকে তারা মুক্ত। পছন্দ তোমাদের? বাপদাদা তোমাদেরকে নিয়ে এই গর্ব করছেন সারা বিশ্ববাসীর কাছে। দাদিদের পছন্দ? তোমরা যারা প্রথম লাইনের তাদের পছন্দ? যারা মধুবনের তাদেরও কি পছন্দ? মধুবনের যারা তাদের পছন্দ, সকলের পছন্দ। যারা ফরেন থেকে তাদেরও পছন্দ হয়েছে কি? তো যেটা পছন্দের জিনিস সেটা করা কি এমন কোনো কঠিন ব্যাপার? বাপদাদাও এক্সট্রা কিরণ দেবেন। হ্যাঁ, 1 মাস তো দিচ্ছেন, এক্সট্রা কিরণও বাপদাদা দেবেন, যে আমার এই বাচ্চাটা ঠিক হয়ে যাক, বদলে যাক। সাহস দিচ্ছেন, কিরণ দিচ্ছেন, এমন নকশা যেন দৃশ্যমান হয় যে ব্রাহ্মণ পরিবার এই আশীর্বাদ নেয়, হ্যাঁ, দেয় এবং নেয়। তোমরা যখন নেবে বাপদাদা থেকে এবং তোমরা পাল্টিয়ে দেবে সবাইকে, তবেই তো বাবার থেকে নেওয়া আর দেওয়া। তখন তোমরা, তোমাদের দিকে আর কেউ আঙ্গুল তুলবে না। তোমরা তো পেয়েছো, আমাদেরকে তো দাওনি। কারণ সময়ও আহ্বান করছে। বাপদাদার কাছে তো অ্যাডভান্স পার্টিরও হৃদয়ের আহ্বান আছে। মায়াও এখন ক্লান্ত হয়ে গেছে, সেও চায় যে এখন আমাকে মুক্তি দিয়ে দাও। তোমরা মুক্তি দাও, কিন্তু মাঝে মাঝে একটু বন্ধুত্ব করে নাও। কেননা 63 জন্ম তোমাদের মায়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার তোমাদের বন্ধু ছিল তো না? তো বাপদাদা বলেন, হে মাস্টার মুক্তিদাতা, এখন সবাইকে মুক্তি দিয়ে দাও। সবাইকে বলছেন, এখানে উপস্থিত সবাইকে বাবা বলছেন। আর সকলে যদি হাত তুলে, সকলে যদি বাবাকে সেই শক্তি এবং সেই সমর্থন জানায়, তাহলে দুনিয়াটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যেতে পারে। কেননা সমগ্র বিশ্বকে কিছু না কিছু প্রাপ্তির এক আজলা দিতে হবে, ঠেকা দিতে হবে, সমর্থন দিতে হবে। তো কত কাজ করতে হবে তোমাদের, কারণ তোমরা ঠেকা নিয়েছ, সারা বিশ্বকে কল্যাণ করবে। বাপদাদা আছে তোমাদের সহকারী, সাহায্যকারী। কারণ বর্তমানের এই সময় তোমাদের সাথী, সর্ব আত্মাকে তো মুক্তিতে যেতেই হবে। কারণ তোমাদের ভাই এবং বোন, তারা তোমাদের আত্মীয় পরিজন, তাদেরকেও তো মুক্তি পেতে হবে। এটাই সেই সময়, তোমরা নাও এবং দাও। অন্য সময় যদি তোমরা পুরুষার্থ করো, তখন সময় থাকবে না, সেজন্য তোমরা দিতে পারবে না। এখন সময় হয়েছে, তাই তো বাপদাদা বলছেন, প্রথমে স্বকে মুক্তি দাও, তারপর বিশ্বের সর্ব আত্মাকে মুক্তির এক বিন্দু প্রাপ্ত করাও। তারা আর্তনাদ করছে, তোমরা কি দুঃখীদের আর্তনাদের আওয়াজ শুনতে পাও না? যদি নিজেতেই বিজি থাকো, তে আওয়াজ শোনা যাবে না। নিজের ধন দৌলত, কাজ কারবার নিয়ে যদি বিজি থাকো, তাহলে কখনো শুনতে পারবে না। বারবার তারা গীত গায়ে যাচ্ছে, গান গেয়ে যাচ্ছে, দুঃখীদের প্রতি কৃপা করো। কারণ তারা জানে না, হে ভগবান বলছে, হে দয়ার সাগর বলছে। এখন থেকে দয়ালু, কৃপালু, মার্সিফুল হওয়ার সংস্কার বহুকাল থেকে যদি না ভরো, তবে তোমাদের জড়চিত্রে, দ্বাপর যুগে থেকে তোমাদের যে মূর্তি হবে, মন্দির হবে, জড়চিত্রের মধ্যে মার্সিফুলের, দয়া দাক্ষিণের, কৃপার, করুণার, দয়ার ভাইব্রেশন কী করে ভরবে? অনেক বড় কাজ যে তোমাদের বাকি রয়েছে। নিজেকে মুক্তি করা, অন্যদেরকে মুক্তি দেওয়া। দ্বাপর যুগ থেকে এই তোমার মন্দিরে মূর্তির সামনে যারা আসবে, সেই মূর্তির মধ্যেও সেই ভাইব্রেশন ভরতে হবে। অনেক বড় কাজ। তো ডবল ফরেনার্স, তোমরা কি মনে করো তোমরাও দ্বাপরে মার্সিফুল হয়ে জড়চিত্রের দ্বারা সবাইকে মার্সি দেবে তো না? জড়চিত্র তোমাদেরই তো
তাই না? নাকি যারা ইন্ডিয়া থেকে ভারতবাসীদের তাদেরই চলচ্চিত্র হবে, তোমাদের হবে না, এমন ভেবেছ কি? এমনটা নয়। ফরেনার্স মনে করো তোমাদের চিত্র আছে, তো চিত্র কি দেয়? চিত্রের কাছে গিয়ে ভক্তরা কি চায়? মার্সি। মার্সির জন্য একটানা চাইতে থাকে, যার যেটা অভাব। কারো সুখ চাই, কারোর শক্তি চাই, কারোর জ্ঞান চাই, কারোর শান্তি চাই। তো এখন সঙ্গমে দাপর কলিযুগের সময়ের জন্য তোমরা তোমাদের জড়চিত্রের বায়ুমণ্ডল ভরবে, তবেই তোমাদের জড়চিত্রের দ্বারা তারা অনুভব করবে। দেখো, দাপর যুগে ঋষিমুনিরা দেখতে পেয়েছিল কলির অন্তিম সময়ে বা দ্রাপরের অন্তিম সময়ে মানুষের অনেক দুঃখ আসছে, তার জন্য তারা দিব্য দৃষ্টি দিয়ে তারা দেখেছে মানুষের কি দুঃখ আসবে। আর এখন তোমরা স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছো, আর ভগবান তোমাকে শক্তি দিচ্ছে। এখন তোমরা এই দিব্য দৃষ্টির দ্বারা দেখতে পারো দ্রাপর যুগে তোমার মন্দিরে কত ভক্তের ভিড় হবে। তোমাদের চিত্রের দ্বারা তারা অনুভব করবে, ভক্তদের কল্যাণ হবে, তাই তো না? তো ভক্ত তোমাদের বংশাবলী, তাই না? তোমরা সবাই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সন্তান, কিন্তু ভক্তরাও আছে, হতে পারে তারা দুঃখী, তবুও তারা তো তোমাদেরই বংশাবলী। তো তোমাদের দয়া হয় না? হয়তো অবশ্যই, কিন্তু অন্য কোথাও তোমরা বিজি হয়ে যাও। যেখানে বিজি থাকার কথা সেখানে না হয়ে অন্য কোথাও হয়ে যাও। এখন তোমাদের নিজেদের পুরুষার্থে বেশি সময় লাগিও না, দেওয়াতে নিয়োজিত করো। মনসা সেবার দ্বারা সকাশ নিয়ে সকাশ দাও, তাহলে দেওয়া নেওয়া হয়ে যাবে। তোমরা অজুহাত তোমাদেরকে কেউ দেবে না, তোমরা কৃপণ একথা কেউ বলবে না। ছোট ছোট বিষয়ে নয়, বরং মুক্তি দিন উদযাপন করো। আজকের দিন মুক্তি দিবস হিসাবে উদযাপন করো, এমন একটা দিন বেছে নাও। ঠিক আছে? হ্যাঁ, প্রথম লাইন ঠিক আছে, ঠিক আছে। মধুবন নিবাসী, আজ মধুবনবাসীকে খুব প্রিয় লাগছে, কেননা সবাই মধুবনে খুব তাড়াতাড়ি মধুবনকে খুব তাড়াতাড়ি ফলো করে, সব বিষয়ে তাড়াতাড়ি মধুবনকে ফলো করে। সুতরাং মধুবন যদি মুক্তির দিবস উদযাপন করে তবে সবাই ফলো করবে। তোমরা সব মধুবন নিবাসী মাস্টার মুক্তিদাতা হয়ে যাও। হবে তোমরা? সবাই হাত তুলেছে। আচ্ছা, অনেক দেখি আছো তোমরা। বাপদাদা খুব খুশি হচ্ছেন। এখন বাপদাদা সবাইকে, হয় তোমরা এখানে বসে আছো অথবা দেশ বিদেশে দূরে বসে শুনছো কিংবা দেখছো, সকল বাচ্চাকে ড্রিল করান। সবাই রেডি হয়ে যাও। রেডি হয়ে গেছো? সব সংকল্পকে কিছু সময়ের জন্য মার্জ করে দাও। এখন 1 সেকেন্ডে পরমধাম, সেই প্রিয় দেশ, বাবার ঘর, সেই তো আমার ঘর, সেখানে আমরা অনেক আত্মা আছি। আমাদের মুক্তির দুনিয়া, নির্বাণ ধাম, সেখান থেকে আসো সূক্ষ্মবতনে, যেখানে বাপ দাদা বিরাজমান। অনেক ফরিস্তা নজরে আসছে, তুমিও সেখানে আছো। সেখান থেকে সোজা চলে আসো ব্রাহ্মণ পরিবারে। ব্রাহ্মণ পরিবারের সুখ, কত জীবন তোমরা একসঙ্গে থেকেছ। সেখান থেকে সোজা চলে যাও মধুবন ডায়মন্ড হলে। অনেক আত্মার ভিড়, রাজহংসের সমাবেশ হয়েছে সেখানে। এভাবে বারবার সুদর্শন চক্রদায়ী হয়ে
চক্র ভ্রমণ করতে থাকো। আচ্ছা, চতুর্দিকের লাভলি আর লাকি বাচ্চাদের সদা স্বরাজ্য দ্বারা স্বপরিবর্তনকারী রাজা বাচ্চাদের সদা দৃঢ়তার দ্বারা সফলতা প্রাপ্তকারী সফলতার নক্ষত্রদের সদা যারা খুশি থাকে এমন সৌভাগ্যবান বাচ্চাদের আজ বাপদাদার জন্মদিনে বাবা আর বাচ্চাদের বার্থডের অনেক অনেকবার আশীর্বাদ আর স্মরণের স্নেহসমন এমন শ্রেষ্ঠ বাচ্চাদের নমস্কার। আমরা আত্মারও বাপদাদাকে জানাই তো এমন সৌভাগ্যশালী বাচ্চা বানানোর জন্য একসাথে বাবার এবং বাচ্চাদের জন্মদিনের বাচ্চাদের থেকে ক্ষুদ্র উপহার নিয়ে বাচ্চাদেরকে সুখী করার জন্য বাপদাদাকে মাত পিতাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার। আজকের বরদান বিশ্ব কল্যাণের দায়িত্ব মনে করে সময় আর শক্তির ইকোনমি করে মাস্টার রচয়িতা ভব। বিশ্বের সকল আত্মা তোমরা সব শ্রেষ্ঠ আত্মাদের পরিবার, সুতরাং সকল আত্মাকে সামনে রেখে নিজেকে অসীম সেবার্থে নিমিত্ত মনে করে নিজের সময় আর শক্তি প্রয়োগ করো। নিজের জন্যই উপার্জন করো। খাওয়া আর সময় নষ্ট করা এরকম অসাবধান হয় না। সমুদয় ভাণ্ডারের বাজেট বানাও। যত কম খরচা করবে তত তোমাদের স্টক মজবুত থাকবে। মাস্টার রচয়িতা ভবর বরদান স্মৃতিতে রেখে সময় আর শক্তির স্টক সেবার জন্য জমা করো, সকলকে দিতে হবে। স্লোগান: মহাদানী সেই যার সংকল্প আর বলের দ্বারা সবার বরদানের প্রাপ্তি হয়। আজকের অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। তোমাদের যে সূক্ষ্ম শক্তি মন্ত্রী বা মহামন্ত্রী মন আর বুদ্ধি তাদের নিজের অর্ডার অনুসারে চালাও। যদি এখন থেকে রাজ্য দরবার ঠিক থাকে তবে ধর্মরাজের দরবারে যেতে হবে না, সাজা খেতে হবে না, ধর্মরাজ স্বাগত জানাবে। কিন্তু যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে তবে ফাইনাল রেজাল্টে ফাইন ভরার জন্য ধর্মরাজপুরীতে যেতে হবে। ফাইন হিসাবে এই শাস্তি। যদি রিফাইন হয়ে যাও তবে ফাইন ভরতে হবে না। আজকের সূচনা: আজ মাসের তৃতীয় রবিবার সকল তপস্বী ভাই বোন সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় ভক্তদের আহ্বান শুনুন। তারা গান গাইছে, চিৎকার করছে, আর আমাদের শুনতে হবে এবং ইষ্টদেব দরাজ দিল দাতা স্বরূপে নিজের স্থিতিতে স্থিত হয়ে সকলের মনোকামনা পূর্ণ করার সেবা করুন। আজকের সমান আমি মাস্টার রচয়িতা ভব, সময় আর শক্তির রচয়িতা। আচ্ছা, ওম শান্তি।